কলকাতা আর হাওড়ার বিভিন্ন অলিতে গলিতে গেলে দেখা যাবে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনের জন্য। আর তারা বিক্রি করছে ডালপুরি আর তরকারি। সেই সেরা ডালপুরির রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি আমার চ্যানেলে। তো চলুন শুরু করে দিই। এখানে প্রথমে নিয়ে নিয়েছি ছোলার ডাল 150 গ্রাম, এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে সেদ্ধ করব। আর সেদ্ধটা একদম ফুল বয়েল করব না, একটু বাকি থাকবে, মানে 80% কুক করে নেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে ওটা সেদ্ধ করে নেব। আর এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ জিরে। দুটো হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে ভেঙে গুঁড়িয়ে নেব, একদম পাউডার করব না ওটা। এবারে ছোলার ডালটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এবার এটাকে মিক্সিতে দেবো। দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। এরকম চাপ দিলে এরকম ভেঙে ভেঙে যাবে, একদম নরম গলে যাবে না। এইরকম সেদ্ধ করলে যে টেক্সচারটা কীরকম হবে সেটা দেখিয়ে দেবো। এতে দিয়ে দিচ্ছি আদা 1 টেবিল চামচ, দিয়ে এটা কীরকম টেক্সচার আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজির মতো একটু দানা দানা ভাব আছে। এইরকমভাবে ভেঙে গুঁড়িয়ে নেব। এবারে ময়দাটা যথারীতি মেখে নিতে হবে। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা বেশি চাইলে বেশি বানাবেন, সেই পরিমাণ লবণ অ্যাড করবেন। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ময়ান। ময়ানের জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করব। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো রিফাইন্ড তেল। এবারে ভালো করে ময়ানটা দেব। এইভাবে মুঠো করে নিলে ডালা পাকিয়ে যাবে, আবার ভেঙে যাবে। এবারে পরিমাণ মতন জল দিয়ে, একেবারে জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নেব। যারা রান্না করেন তারা অবশ্যই ময়দা মাখতে জানবেন, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। 20 মিনিট রেস্টে রাখবো, ভিজে কাপড় ঢাকা দিয়ে। 20 মিনিট হয়ে গেছে। তারপরে ময়দাটা আরেকটু ভালো করে মেখে নিয়ে তারপরে লেচি কাটবো। আর লেচিগুলো হবে লুচির থেকে একটু বড় মাপের। যেহেতু পুর ভরা হবে তাই লুচির থেকে একটু সামান্য বড় মাপের লেচিগুলো কাটা হবে। আমি এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে কাটলে লেচিগুলো একই মাপের হয়। এবারে পুরেতে মশলা দেওয়ার পালা, তাই দিয়ে দিচ্ছি প্রথমে লবণ। লবণের সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা শুকনো লঙ্কা জিরে গরম করে ভেঙে নেওয়া হয়েছিল সেই ভাজা মশলা। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়িয়ে রাখা, একদম পাউডার গোলমরিচ না, হালকা গুঁড়িয়ে রাখা। আর দিয়ে দিচ্ছি হিং। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ময়দার লেচিতে পুর করতে হবে, একদম ঝুরঝুরে পুর। এইভাবে পুরগুলো দিয়ে নেব। খুবই সহজ, কোনো ঝামেলা নেই, খেতেও খুব ভালো। এর বিশেষত্ব হচ্ছে আমরা সাধারণত ময়দা দিয়ে বেলি, কিন্তু এটা কি দিয়ে বেলবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, বাজারে ইজিলি পাওয়া যায় চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি দিয়েই বেলা হবে। এই চালের গুঁড়ি দিয়ে বেলে আপনারা খেয়ে দেখবেন, একদম সেম হাওড়ার যে অলিতে গলিতে যে ডালপুরি পাওয়া যায়, একদম সেম টেক্সচার।
সুন্দর করে বেলে নিয়ে এবার শুধু ভাজা। ফুলকো ফুলকো ডালপুরি, হাওড়া এবং কলকাতার বিখ্যাত সেই ডালপুরির রেসিপি তৈরি হয়ে গেল। নরম হবে এবং খেতেও সুস্বাদু হবে এই ডালপুরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পেজটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরিবেশন করে দিচ্ছি ডালপুরি। আর এই ডালপুরির সাথে যে মিষ্টি দোকানের যে তরকারি হয় সেই তরকারিটা আমি এখানে সার্ভ করছি। এই তরকারির রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে তরকারির রেসিপিটাও দেখে নেবেন। একদম সেম মিষ্টি দোকানের মতন তরকারি বা কচুরির দোকানের তরকারি, সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।